أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানব সৃষ্টি করে তিনি ইচ্ছা করলেন মানবকে অন্যান্য সকল মখলুকের উপর শ্রেষ্ঠ দান করবেন। তাই আল্লাহ তাআলা মানবকে তার সৃষ্টিজীবীর সকল বিষয়ের নাম জানিয়ে দেন। জানানোর পর আল্লাহ তাআলা সবার সামনে তাকে জিজ্ঞেস করেন কোন একটা বিষয়গুলা সম্পর্কে। তখন যেমন আয়াতে আছে ওয়াল্লামা আদম আল আসমা, আল্লাহ তাআলা আদমকে বিভিন্ন নাম শিখিয়ে দেন, নামের জ্ঞান শিখিয়ে দেন। তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানব যিনি আল্লাহ তাআলার শিখানো বিষয়গুলা সবার সামনে বলে দিতে সক্ষম হন। কিন্তু অন্যান্য যে জাতিগুলা, অন্যান্য যে মাখলুকগুলা ছিল তাদের এই জ্ঞান নাই। কি জন্য? যেমন ফেরেশতাদের আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ের জন্য সৃষ্টি করেছেন আর যে সমস্ত বিষয় জ্ঞান দান করেন ওনারা শুধু এগুলোই জানে। জিনদের আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, তারা মুহূর্তের ভিতরেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যেতে পারে, আসমানের অনেক উপরে চলে যেতে পারে, বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারে, কিন্তু নিজেদেরকে নিয়ে নিজ ইচ্ছাতে কোনো কিছু করার যে ক্ষমতা এটা জিনদের নাই। এই গুণটা আর এই জ্ঞানটা আল্লাহ তাআলা শুধু মানুষকে দিয়েছেন। মানুষ নিজে চাইলেই কোনো কিছু করতে পারে, নিজের চিন্তা মেধা এগুলা খরচ করে। মানুষ পৃথিবী সৃষ্টি থেকে এ পর্যন্ত মানুষ নিজেদের মেধার ব্যবহার করে, যেমন অনেক বিষয় আবিষ্কার করেছে, অনেক বিষয়ে মানুষ জয়লাভ করেছে। এই বিষয়গুলা আল্লাহ তাআলা জিন এবং ফেরেশতাদের দান করেন নাই। সেই জন্যই মানুষকে বলা হয়েছে খলিফা, প্রতিনিধি। তো আল্লাহ তাআলা মানুষকে, আদমকে এগুলা জিজ্ঞেস করার পর আদম যখন এগুলা বলতে সক্ষম হন, তখন আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু উপহার দেন। এর মধ্যে দুটি পশু আনা হয়, ওনাকে বলা হয় এর মধ্যে যে কোনো একটি উনি যাতে গ্রহণ করেন। উনি ঘোড়াকে গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন যে ঘোড়ার মাথার মধ্যে, ঘোড়ার চুলের মধ্যে, ঘোড়ার মধ্যে বরকত রয়েছে। আল্লাহ তাআলা আরো দুটি জিনিস আনেন, যেমন এরকম হতে পারে শরবত এবং দুধ। আল্লাহ তাআলা আনার পর আদম আলাইহিস সালাম দুধকে গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি ভালোটাই গ্রহণ করেছো। এটা হয়তো পারে আল্লাহ তাআলা শিখানো অথবা আদম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ। কারণ ঘোড়ার বংশ বিস্তার আছে, দুধের পুষ্টিগুণ বিভিন্ন জিনিস আছে। পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে এ পর্যন্ত প্রত্যেক সময় মানুষ দুধের মাধ্যমে উপকৃত হয়েছে। তাই আল্লাহ তাআলা এই আরো কিছু বিষয়গুলা দান করেন আদম আলাইহিস সালামকে। আর এর মাধ্যমে ওই বৈঠকের মধ্যে, মিটিং এর মধ্যে সবার সামনে মানবের শ্রেষ্ঠত্ব প্রকাশ হয়। আল্লাহ তাআলা চাইলেন মানবকে সবার সামনে যাতে শ্রেষ্ঠত্ব প্রকাশ করা যায়। আদমের শ্রেষ্ঠত্ব সবার সামনে আল্লাহ তাআলা প্রকাশ করলেন।